ফলে নতুন বাংলাদেশে আমরা কাউকে পীর মানবো না, পূজা দিব না, প্রয়োজনে নিজেরা পীর হয়ে উঠবো, মানে নতুন নিজেরা নাগরিক হয়ে উঠবো। ব্যক্তির সার্বভৌম মর্যাদার ভিত্তিতে আমরা একটা বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা কোনো রাজনৈতিক, অরাজনৈতিক এমন কোন এনজিও কে বর্গা দেয়নি। সার্বভৌমত্বের মালিকানা আপনার আমার জনগণের। এই যে জনগণের সার্বভৌমত্ব, এটা এনশিওর করতে পারবে একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ। এখন 15 বছর পরে আপনি একটা গণতান্ত্রিক বাংলাদেশ উত্তরণ ঘটাবেন, আপনি এখন নির্বাচনের বিরোধিতা করেন। নির্বাচন তো তার প্রাইমারি স্টেপ। নির্বাচন নিয়ে কথা বলতে হবে কেন আমাদের? নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয়, বুঝতে হবে আপনি গণতন্ত্র মিন করেন না, এছাড়া বাকি সব মিন করেন। ফলে এখানে যারা এই ভোটাধিকারের জন্য লম্বা সময় ধরে আন্দোলন করতেছে, বিএনপির আরেকটা সমস্যা আছে, তারা বলে ক্ষমতা লোভী। অভ্যুত্থানের পর ক্ষমতা সাদা হয়নি, ক্ষমতা যে নেয় নাই, এটা সবচেয়ে ওয়াইজ ডিসিশন ছিল। অনেকে বলে যে না, ক্ষমতা না নিয়ে চরম ভুল করেছে। নো, ক্ষমতার চেয়ে ভোটাধিকার, গণতান্ত্রিক উত্তরণ এগুলো জরুরি। এবং অভ্যুত্থানের পরে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশের আপনি ইতিহাস যদি পড়েন, সাধারণত সরকারগুলো ফেল করে কেন? সরকারগুলো ফেল করে কারণ অভ্যুত্থানের পরে তারা ক্যাবিনেট নিয়ে ব্যস্ত হয়ে যায়। এবং অভ্যুত্থানের পরে যে সরকারগুলো গঠিত হয় বিভিন্ন দেশে, ইনক্লুডিং বাংলাদেশ, তারা শুধু মুখটা চেঞ্জ হয়, ওই কাঠামোর মধ্যে আইসা বিপ্লবী সরকার বলেন বা অভ্যুত্থান বিরোধী সরকার বলেন আইসা তারা ক্ষমতা